ভালো লাগে, কারো সিনেমা ভালো লাগে, কারোর পুতুল নাচ ভালো লাগে, আর কারোর কোরআন ভালো লাগে। কাব ইবনে আশরাফ রসুলের নামে কবিতা লিখল। এখন প্রায় জায়গায় নবীর বিরুদ্ধে কবিতা লেখে, কথা বলেন ঠিক না বে ঠিক? কাব ইবনে আশরাফ একটা কবিতা লিখলো। কবিতার সারাংশটা ছিল রসুল বহু নারী লোভী। রসুল বহু নারী লোভী। রসুল হল দেশ দখলকারী, রসুল হলো মানুষের কাছ থেকে অন্যায়ভাবে সাদা আদায়কারী। বিভিন্ন কবিতার কথা যখন রসুলের কানে আসলো, আল্লাহর নবী মসজিদে আসলেন, রসুলের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মদিনার মসজিদে ঢুকাইয়ে দেওয়া হয়। 3 দিন 4 দিন পর ওই বাচ্চাটার মা যখন এসে বলে, সোনার মানিক বাড়ি চল, রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে, ওই বাচ্চাটা বাহির হয়ে মার মুখে চুমা দিয়ে বলে, আম্মু ফিরে যাও, দয়ার নবীর চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন, আমি কোনো একদিন পূর্ণিমার চাঁদে খোলা আকাশের নিচে বসাছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, আমি চাঁদের দিকে একবার তাকাই, নবী মুহাম্মাদের দিকে একবার তাকাই। অনেকবার তাকিয়ে তাকিয়ে যখন দেখতেছিলাম, নবী তখন বললেন, আনাস আমার দিকে একবার তাকাও, চাঁদের দিকে একবার তাকাও, কারণটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গলা জড়ায় ধরে 2 গালে 2 চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইয়েছি আর চাঁদের দিকে তাকাইয়েছি, চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ পেয়েছি, কিন্তু আপনার চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ পাই নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাতের বেলায় নবী কাজকর্ম শেষ করে এশার সালাত আদায় করে ঘরে ফিরতেন। জামাগুলো যখন খুলে দিতেন, কাপড়গুলো যখন খুলে দিতেন, রাষ্ট্রীয় কাজ করতে যে নবীজির জামাটা ছিঁড়ে গেছে, কাপড়টা ছিঁড়ে গেছে, আমি রসুলকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে রসুলের ছেঁড়া জামাগুলো সেলাই করতাম। সেলাই করতে করতে কখন জানি লন্ঠনের তেল ফুরায় গেছে, বাতিটা নিভে গেছে, হাতের সুচটা পড়ে গেছে। আমি চিন্তা করতাম, এখনও তো রসুলের কাপড় সেলাই করা শেষ হয়নি, এখন রসুলের কাপড় তো সেলাই করা লাগবে, লন্ঠনের তেল নাই, ঘর অন্ধকার হয়ে গেছে। আমার মাথায় একটা বুদ্ধি আসতো, রসুল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বলটা মুখের থেকে সরায় নাও, চেহারায় যে আলো হবে, ওই আলোয় তুমি তোমার হারানো সুস খুঁজে পাবে। হযরত আয়েশা বলেছেন, আমি রসুলের চেহারার থেকে কম্বল সরাই দিতাম, ঘর আলোকময় হয়ে যেত, ওই আলোয় আমি আমার হারানোর সুস খুঁজে পেতাম। তাহলে রসুল কেমন মানুষ ছিলেন এবার ভাবুন। সেই রসুলের বিরুদ্ধে কবিতা লিখেছে, পয়েন্ট কয়টা বললাম? 3টা। 1 নম্বরে দেশ দখল করি, 2 নম্বর বহু নারী লোভী, 3 নম্বর সাদা আদায়কারী। নবীজির চেহারাটা মলিন, সাহাবীরা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলবেন কি? নবী বলেন, ওমর রে, তোমরা তো জানো, দুনিয়ার মানুষ জানে, আমি খাদিজার যখন বিয়ে করলাম, খাদিজার বয়স তখন কত? 40। আমার বয়স তখন কত? 25। আমি যদি প্রকৃত নারী লোভী হতাম, 25 বছরের একজন যুবক 40 বছরের বুড়ি নিয়ে ঘর সংসার করতে পারত না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারপরে শুধু তাই নয়, আল্লাহ নবী যখন খাদিজারে বিয়ে করেছিলেন, খাদিজার এর আগে 3টে বিয়ে হয়েছিল। প্রথম পক্ষের যে সন্তানটা ছিল, সেই সন্তানটার বয়স হলো 22 বছর, আর নবীজির সঙ্গে বিয়ে হচ্ছে, নবীর বয়স কত বছর? 25 বছর। 22 বছরের ছেলে এসে বলতেছে, আম্মু আমার বয়স যা, তার থেকে 2-3 বছরের বড় মোহাম্মদ, তুমি তার সঙ্গে বিয়ে করতেছো কেন? খাদিজা ডাক দিয়ে বললেন, বাজান, নবীর চেহারা দেখে, আলামত দেখে বুঝেছি এই লোকটি একদিন ভবিষ্যতে আল্লাহর নবী হয়ে যাবে। শুধু আয়েশা ছাড়া, ভালো করে শোনো, শুধু আয়েশা ছাড়া আর যত নারী রসুল বিয়ে করেছিলেন সব বিধবা, স্বামী পরিত্যক্তা, বার্ধক্য উপনীত হয়ে গেছে, বাচ্চা দেবার মতো শক্তি নাই। রসুলের কাছে আবদার করেছি, ইয়া রাসূলুল্লাহ আমার তো জীবনের সব শেষ,
আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো আমি আপনার স্ত্রী, শুধু এতটুকু কথা বলার জন্য আমি আপনার সেই বিয়ে করতে চাই। নবীজির এমনও জীবন সঙ্গিনী ছিল যে বিয়ে করার পরে একটা দিনের জন্যও সহবাস অর্থাৎ মিলন করার সুযোগ পায়নি, কারণ তাদের সেই ক্ষমতা ছিল না। রসুল এরকম দুর্বল মানুষদেরকে নিয়েও তাদেরকে আশা পূর্ণ করেছেন। আর কাব ইবনে আশরাফ বলতেছে রসুল বহু নারী লুবি। এই কথা শোনার পর সাহাবীদের মন পাগল হয়ে গেল। কেউ বলতেছে এখনই ধরে নিয়ে আসবো, কেউ বলতেছে এখনই খুন করব। আমার ভাইয়েরা, পিছনে ছিলেন একজন জীর্ণ শীর্ণ মানুষ। আমাদের বসার বাইরেও কিছু লোক দাঁড়ানো আছে না, এরকম একটা জীর্ণ শীর্ণ মানুষ, নাম তার হলো মুহাম্মদ ইবনে মাসলামা। নাম কি বললাম? মুহাম্মদ ইবনে, ও ভাই আমি কিন্তু বানানো কোনো কল্প কাহিনী বলতেছি না। 3য় হিজরি 14ই রবিউল আউয়াল, 3য় হিজরি সোমবারের দিন পূর্ণিমার রাত্রিতে এশার নামাজের পরে আল্লাহর নবীর সঙ্গে ওই মুহাম্মদ ইবনে মাসলামা দেখা করলেন। এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আগামীকাল সকালবেলা সকাল হওয়ার আগেই কাব ইবনে আশরাফের কাল্লাটা আমি আপনার কাছে হাজির করব। নবীজি বললেন তুমি কি পারবে? মুহাম্মদ ইবনে মাসলামা বলেন ইয়া রাসূলুল্লাহ, জিহাদের কাজ করতে আল্লাহ বলেছে, আমি এই জিহাদটা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন যাও, অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ায় আছে, যাও না কেন? নবী বলেন ইয়া রাসূল, মুহাম্মদ ইবনে মাসলামা বলেন ইয়া রাসূলুল্লাহ যেতে তো চাই, কিন্তু ওই বড় কাফেরের সঙ্গে লড়াই করতে গেলে তো তরবারির দরকার, আমার তো তরবারি নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার তরবারি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তরবারি নিলেন। এরপরে নবীজি বললেন এবার যাও। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আরো 3 জন সাথী আছে, তাদেরকে অনুমতি দেন। নবীজি বললেন তাও অনুমতি দিলাম। তাহলে বিরাট বড় নেতার সঙ্গে মোকাবেলা করতে যাবে দুর্বল কয়জন মুসলমান? আরো জোরে বলেন কয়জন মুসলমান? 4 জন মুসলমান সবল নেতা, শক্তিশালী নেতা, হ্যাডাম নেতার মোকাবেলা করতে যাবে। এদের তেলের ভিতরে আছে ঈমান, আর ওরা হলে হ্যাডাম নেতা। হ্যাডাম নেতা ঈমানদারের কাছে টেকে না। 7ই জানুয়ারির আগে কিছু হ্যাডাম নেতা বাইরে হইল না ভাই? সেই নেতাগুলো এখন কোথায়? কোথায়? কুড়িগ্রামের অনেক নেতারাই বলতো বিএনপি জামাতের ময়দানে নামতে দেওয়া হবে না, বলতো না? এখন আপনি এসে দেখে যান, একটু দয়া করে দেখে যান। আমরা এদেশে ছিলাম, এদেশে আছি, এদেশে আমরাই থাকবো। কথা বলে ঠিক না বেঠিক? আর যারা দালালি করে তারা এদেশে আর কখনো থাকতে পারবে না, পারবে না, পারবে না। যে পুলিশগুলো তাদের দালালি করতো, সেই পুলিশ এখন কোমরে দড়ি বেঁধে টানতেছে। সেদিন দেখলাম কোর্টে সব কটার একসঙ্গে তুলেছে। সর্বাগে আছে আইনমন্ত্রী, তারপরে আছে দরবেশ বাবা। দরবেশ বাবার নাম জানেন আপনারা? সালমান এফ রহমান। তারপর আছে শাহজাহান চৌধুরী, তারপর আছে পলক শেখ, তারপরে খানিকক্ষণ পরে দেখলাম কালামানিক। সব লাইন দিয়ে আসতেছে, আর পুলিশ চারিপারে ব্যারিকেড দিয়ে দড়ি ধরে নিয়ে আসতেছে। আমি দেখে একটু কেন্দ্রেই ফেললাম। যদি বলেন আওয়ামী লীগের জন্য না, আমি চিন্তা করলাম আল্লাহ, যেই পুলিশ ওদের থেকে স্যালুট দিত, সেই পুলিশ এখন কোমরে দড়ি বেঁধে টানতেছে। এর নাম আল্লাহর বিচার। এর নাম কার বিচার? এর নাম আল্লাহর বিচার। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ যদি আমাদের সহযোগিতা করে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে টলাইতে পারবে না। দুর্বল কয়জন মানুষ বিশাল এক নেতার মোকাবেলা করার জন্য যাচ্ছে। রাতের বেলায় আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যেয়ে মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়েছে, বন্ধু, বন্ধু, বন্ধু। কে? মুহাম্মদ ইবনে মাসলামা। আরে ভাই, তুমি না মুসলমান হয়ে গেছো? তুমি না বাংলাদেশ জামাত ইসলামের লোক? আর আমি না আওয়ামী লীগের লোক? তোমরা না যুদ্ধ অপরাধী? আমরা না মুক্তিযুদ্ধের পক্ষের লোক?
এখানে আজকে সভাপতি মুক্তিযোদ্ধা না? কই সভাপতি কই? এইসব মুক্তিযুদ্ধের আমরা স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? এনারা প্রকৃত মুক্তিযোদ্ধা। বাংলাদেশে দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুতিয়ে যোদ্ধা। যারা প্রকৃত যুদ্ধ করেছে, দেশ স্বাধীনের জন্য ময়দানে লড়াই করেছে, তাদেরকে আমরা স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। তারা হলো বীর মুক্তিযোদ্ধা। আর যারা ময়দানে কাজ করেনি, মুক্তিযোদ্ধার ভাতার নিয়ে টাকা তুলেছে, এরা হলো বীর মুক্তিযোদ্ধা না, এরা হলো বীর মুতিয়ে যোদ্ধা। এবার বলুন তো, বীর মুক্তিযোদ্ধা বেশি না বীর মুতিয়ে যোদ্ধা বেশি? বীর মুক্তিযোদ্ধা কম, বীর মুতিয়ে যোদ্ধাই বেশি। আমরা এই সমস্ত মুরব্বীদের সম্মান জানাই, এদেরকে আমরা স্যালুট জানাই, হৃদয়ের স্পন্দন থেকে ভালোবাসা জানাই। সেই দিন যদি ওই মোকাবেলা করার জন্য এনারা ময়দানে না নামতো, আমরা হয়তো একটা স্বাধীন দেশ পেতাম না। এই জন্য আমরা বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই, সম্মান জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফ বলতেছে, তুমি না নবীর দলের লোক। মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, ভাই আমি আর নবীর দলে থাকবো না। কেন? নবী শুধু চান্দা চায়। কি চায়? এই যে খানিকক্ষণ আগে একটা চান্দা চালাম না, কের জন্য? মসজিদের জন্য। মসজিদ করবে চান্দা দাও, যুদ্ধ করবে চান্দা দাও, ঘর বানাবে চান্দা দাও, তারপরে টাকা কি বলে জায়গা কিনবে চান্দা দাও। এ চান্দা সে চান্দা, চান্দায় জর্জরিত। এই জন্য আমরা এই 4 জন বেরিয়ে আসছি রাতের অন্ধকারে, নবীর দলে আজ যাব না। কাব ইবনে আশরাফ বলতে, কথাটা কি অন্তরের কথা না মুখের কথা? যারা একবার মুসলমান হয় তারা তো আর ফিরে আসে না। বাংলাদেশের সব দলের ভিতরে রদবদল হয়, পট পরিবর্তন হয়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর ভিতরে যে কি জাদু আছে আল্লাহই ভালো জানে। একবার ও দলে যারা ঢোকে তারা আর বেরোয় না।